আপনার মাথা থেকে বারোই যাইব। আপনি আখিরাতর চিন্তা করতে নাই, আপনার ইমান কমজোর হইব, ইসলাম কমজোর হইব, এবং দুনিয়াত যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা ফাটাইছলা সেই উদ্দেশ্য আমরা পূর্ণ করতাম পারতাম না। তো প্রথমত হইল মাথার মধ্যে আখিরাতর চিন্তা বয়াই দিতা, এবং মৌতর ইয়াদ ওখান বয়াই দিতে যে আমি একদিন কবর যাইতাম, আমি চিরস্থায়ী দুনিয়াত থাকতাম না। আর 2 নম্বর আরেকটা জিনিস হইল আমরা সব সময় স্মরণ রাখতে লাগবো যে আমরা আর দুনিয়ার আমার উদ্দেশ্য কিটা। আল্লাহ তাআলা তো অসংখ্য মখলুক অকল বানাইছে। এই পুরা বিশ্ব জগৎ, পুরা সৌরজগৎ, সৌরমণ্ডলটা আল্লাহ তাআলা বানাইছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কত হাজার হাজার মখলুকাত অকল সৃষ্টি করছে, আমরা গনিয়া শেষ করতাম পারতাম না। কিন্তু এর মধ্যে মানুষরে বানাইছেন শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে। প্রত্যেক সৃষ্টিটা কি শ্রেষ্ঠ হইল মানুষ, মানব জাতি। তার কারণ কি? তা আমরার মধ্যে এবং অন্যান্য যে মখলুক যেগুলা, গরু হইন, ছাগল হইন, গুড়া হইন, বাঘ হইন, হাঁস মুরগি হইন, আরো অন্যান্য যে সমস্ত জীব জন্তু পশু পক্ষী আছেন, এরা কি আমরা রে খেনে প্রাধান্য দেওয়া হইল কোন কারণে? আমরা আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি। তার কয়েকটা কারণ আছে। কারণ হইল গিয়া আমরা শ্রেষ্ঠ সৃষ্টি ও কারণে ফান হরাই শ্রেষ্ঠ সৃষ্টি ও কারণে যে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়া পাঠাইছেন, আর কিছু দায়িত্ব দিয়া পাঠাইছেন। এই লক্ষ্য, উদ্দেশ্য এবং এই দায়িত্ব অন্যান্য পশু পক্ষীর নাই। আমরার লক্ষ্য উদ্দেশ্য আছে, আমরার দায়িত্ব আছে। গরুর কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই, কোনো দায়িত্ব নাই। ছাগলের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, তার কোনো দায়িত্ব নাই। বাঘের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, তার কোনো দায়িত্ব নাই। মানুষের লক্ষ্য উদ্দেশ্য আছে, মানুষের দায়িত্ব আছে। আর যেহেতু দায়িত্ব আছে, সেই দায়িত্বর উপরে প্রতিদানও আছে। বাহ্যিক কথা, একজনকে আপনি দায়িত্ব দিবা, তো সেই দায়িত্বর বিনিময়ে কিচ্ছু দিতে লাগবো, সেই দায়িত্বের বিনিময়ে প্রতিদান আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে উদ্দেশ্য দিছই। কিতা উদ্দেশ্য দিছই? আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং মানুষের সৃষ্টি করছি একমাত্র আমার বন্দেগীর লাগি, আমার গোলামির লাগি। ওটাও আমরা জীবনের উদ্দেশ্য। আমরা দুনিয়ার জমিনও আল্লাহর গোলাম বনিয়া থাকতাম, আমরা আল্লাহর গোলামি করতাম, ওটা উদ্দেশ্য। গোলামি কিভাবে করতে লাগে? এখন গোলামের প্রথা নাই, দাস প্রথা নাই। এক দাসর দায়িত্ব হইল তার মালিকে যেখান কইন ওখান মানত, মালিকে যেভাবে চলার কথা কইন সেইভাবে চলত, মালিকে যে কাজও লাগাইন ও কাজ করত। অর্থাৎ দাসর কোনো মর্জি, কোনো ইচ্ছা নাই, মালিকে যে কামও লাগাইব ও কাম করা লাগবে। এখন সেই ব্যবস্থা নাই, আগে এক সময় আসলো। তো আমরাও বান্দা হিসাবে, যেহেতু আমরা আল্লাহর বান্দা অর্থাৎ গোলাম, আল্লাহর দাস, তো সেই হিসাবে আমরার মালিক এবং আমরার সৃষ্টিকর্তায় যেভাবে দুনিয়ার জীবন অতিবাহিত করার কথা কইছই, সেইভাবে আমরার জীবন অতিবাহিত করতে লাগবো, আমরার মর্জি মতো না। আমরার এই দুনিয়ার যে শ্রেষ্ঠত্ব, এর শ্রেষ্ঠত্ব ও কারণেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার এই দুনিয়ার জমিনও দায়িত্ব দিছই যে আমরা আল্লাহর গোলামি করতাম, এবং আল্লাহর গোলামি করি করি তান কথা মতো চলি চলি তানে সন্তুষ্ট করতাম, রাজি করতাম। দাস যখন তার মালিকর কথা মতো চলে, তখন মালিক রাজি হয়। কথা মতো আমরা জীবনটারে অতিবাহিত করতাম, তখন কিতা হইবা? আল্লাহ তাআলা রাজি হইবা। এবং মৃত্যুর পরে যখন আবার আমরা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইমু, সেই দিন আল্লাহ তাআলা আমরারে উত্তম প্রতিদান দিবা, অর্থাৎ আখিরাতে আমরা সফল হইমু।
তো আমরা লক্ষ্য উদ্দেশ্য হইল আল্লাহর গুলামি করা এবং আল্লাহর গুলামি করিয়া আল্লাহ তাআলারে সন্তুষ্ট করা। আর এই গুলামি কিভাবে করতাম এই কথা আল্লাহ তাআলা দায়িত্ব হিসাবে আমরা দিয়া দিছ, দায়িত্ব দিয়া দিছ যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনতাম, আরো যেগুলা কথা কোয়া হইছে সেইগুলার উপরে ঈমান আনতাম, তান কথা মতো আমরার ইবাদত হইতো, তান কথা মতো আমরার আকীদা হইতো, আল্লাহ তাআলার কথা মতো আমরার ব্যবসা বাণিজ্য হইতো, আল্লাহ তাআলার হুকুম মতো আমরার সামাজিক জীবন পারিবারিক জীবন হইতো। শরীয়তর যে একটা সার্কেল, একটা দায়রা, এটার মধ্যে কয়েকটা জিনিস আয়, বিশেষ করে আপনার 4টা জিনিস আয়। একটা হইল আকীদা, একটা হইল ইবাদাত, একটা হইল ব্যবসা বাণিজ্য লেনদেন, আর একটা হইল সামাজিক সম্পর্ক। এই 4টা জিনিস এই ঈমান এবং ইসলামর সীমারেখার ভিতরে আয়। আর এই 4 ব্যাপারে যখন আমরা আল্লাহ তাআলার হুকুমরে অনুসরণ করব তখন আমরা খোয়া যাইব যে আমরা পুরাপুরি ইমানদার, পুরাপুরি মুসলমান। আর এই 4 জিনিসের মধ্যে যদি কোনো গাফলতি হয়, কোনো কিছু ছাড়া পড়ে, যদি আমরা নেগলিজেন্স করি, যদি আমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা পরিপূর্ণ মুমিন হইতাম পারতাম না। আমরার ইসলাম পূর্ণাঙ্গ হইতো নাই, আমরার ঈমান পূর্ণাঙ্গ হইতো নাই। এখন প্রশ্ন হইল আমরা এই দুনিয়ার জীবন কিভাবে অতিবাহিত করলে আমরার আল্লাহ আমরার উপরে রাজি হইবা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে বড় মায়া করছে। আমরার উপরে ছাড়িয়া দিছই না যেন তুমি তাই তুকাইয়া বার করো, কিলা চললে আমি রাজি হইমু, এই কথা আমরা আমরার আখল দিয়া তুকাইয়া পাইলাম না। আল্লাহ তাআলা বড় ইহসান করছেন 2 জিনিস দিয়া। এক জিনিস আল্লাহ তাআলা ফরমাইতে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বড় ইহসান করছেন মানব জাতির উপরে, মুমিনিন হলোর উপরে, যে আল্লাহ তাআলা ও তোমাতান মানুষটা কেউ একজনডে নবী বানাইয়া ফাটাইছেন, রাসূল বানাইয়া ফাটাইছেন, যাইন তোমাতানডে আল্লাহর আয়াত কল তিলাওয়াত করি শুনাইবা, তোমাতানডে গুনাহ তাকি পাক করবা এবং হিকমতর শিক্ষা দিবা, অর্থাৎ আল্লাহর রাস্তা চিনাইয়া দিবা। নবী হল ফাটাইছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী হল ফাটানি এটা আল্লাহ তাআলার আমরার উপরে বড় ইহসান। কারণ কিতা নবী হলে সেই রাস্তা দেখাইয়া দিছইন যে রাস্তায় চললে আমরা আল্লাহ আমরার উপরে রাজি হইবা। আর দ্বিতীয় জিনিস হইল আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলা ফরমাইতরা আমরা শুকর আদা করা শিখাইতরা এই কিতাব অবতরণ হওয়ার উপরে। আল্লাহ তাআলা ফরমাইতরা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমগ্র প্রশংসা ও আল্লাহ তাআলার জাইন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কুরআন অবতরণ করছে। এই কুরআন হইল আল্লাহ তাআলার দয়া এবং রহমতের এক স্বরূপ আমরার কাছে। কারণ কিতা কুরআনে আমরারে সঠিক রাস্তা দেখাইয়া দিছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরারে সঠিক রাস্তা দেখাইয়া দিছে। যদি আল্লাহ তাআলা কুরআন অবতরণ করতা না, যদি আল্লাহ তাআলা নবী এবং রাসূল সকল পাঠাইতা না, আমরা সঠিক রাস্তা পাওয়ার কোনো সুযোগ আসলো না। আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম এবং তার কিতাব আল্লাহ তাআলার কিতাব, এইগুলা দ্বারা আল্লাহ তাআলা আমরা সঠিক রাস্তা দেখাইয়া দিছে, যে রাস্তায় চলিয়া আমরা আখিরাত সফল হইতাম পারমু, যে রাস্তায় চলার কারণে আল্লাহ আল্লাহ রাসূল আমরার উপরে রাজি হইবা। এখন সেই রাস্তা আমরা তালাশ করতে লাগবো, সেই রাস্তা খুঁজাইতে লাগবো এবং সেই রাস্তা নিয়ে নিজরে ফালাইতে লাগবো। আজকে যদি আপনার মনে করেন ওখান থেকে খাটলি চড়ার যাইতা, তো খাটলি চড়ার রাস্তা টুটা লাগবো। আপনি যদি ইউনিভার্সিটির রাস্তা বাই যাওয়া শুরু করে দেন, তে গিয়া ইউনিভার্সিটিত ফসবা, শিলচর ফসবা, খাটলি চড়াত ফসতে পারতা নাই। আপনার খাটলি চড়াত যাওয়ার রাস্তা টুটা লাগবো, সেই রাস্তায় চললে আপনি খাটলি চড়াত যাইবা। তো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে রাজি করার একটা রাস্তা আছে, যে রাস্তারে আমরা কই সিরাতে মুস্তাকিম বা হিদায়তের রাস্তা। সেই রাস্তার উপরে আপনার জীবন চালাইতে লাগবো, তখন কি আপনার ডেস্টিনেশন ঠিকানা অর্থাৎ জান্নাত আপনি পাইবা, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাইবা। যে রাস্তা জাহান্নাম লইয়া যায়, যে রাস্তা শয়তানের রাস্তা, সেই রাস্তার যদি আপনি চলেন এবং আপনি এক্সপেক্ট করেন যে আমি জান্নাতও যাইতাম, পৌঁছা সম্ভব হইব নি? কোনো সময়ও সম্ভব হইতো না। এই কথা আমরা বুঝা লাগবো। আল্লাহ তাআলা আমরা কিছু কাজ করার ইখতিয়ার দিছেন, যে তুমি তোমার বিবেক লাগাইয়া সঠিক রাস্তা তালাশ করো। ওটাও পরীক্ষা। আমরা এই দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা। আমি আগেও কইছি, দুনিয়ার জীবনের আসল উদ্দেশ্য কিতা? আল্লাহ তাআলারে সন্তুষ্ট করা। এটা হইল পরীক্ষা। একটা হইল উদ্দেশ্য, আর একটা হইল দুনিয়ার প্রয়োজন, জরুরত। আল্লাহ তাআলা আমরারে মানুষ বানাইছেন এবং আমরার অনেক জরুরত আছে, যেগুলার অস্বীকার করা হইছে না। জরুরত আছে, যেমন আপনার এই দুনিয়ার থাকতে হইলে খাওয়া লাগবো, আপনার গড়ের প্রয়োজন আছে, আপনার শিক্ষার প্রয়োজন আছে, আপনার গাড়ির প্রয়োজন আছে, চাকরির প্রয়োজন আছে, ব্যবসার প্রয়োজন আছে, টাকা পয়সা উপার্জন করার প্রয়োজন আছে। এসবগুলা জরুরত। আমরা কিতা করছি? আমরা আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য যেটা আল্লাহরে রাজি করা, এটা ইগনোর করে লেছি, এটা ফাউরি লেছি। আর যেটা জরুরত ওটারে বানাই দিছি আমরা উদ্দেশ্য। আমরা তো কেউ জায়গাত মিস্টেক হয়েছে। যেটা লক্ষ্য উদ্দেশ্য এটা আমরা ফাউরি লেছি, এটা আমরা মাথা তুয়ায় না। 24 ঘন্টা কিতা পুরা মাসও আমরা মাথা তায় না। যেন কবর গেলে আমার লোকে কিতাব ব্যবহার করা হইব, কিয়ামতের দিন আল্লাহর সামনে যাইমো আমার লোকে কিতাব ব্যবহার করা হইব, পুরা মাসের মধ্যেও একবার আমরা মাথা তায় না। আর যেটা জরুরত এবং প্রয়োজন ওটারে বানাই দিছি উদ্দেশ্য। আমরা উদ্দেশ্য বানাই লইছি কিলা পয়সা আলা হইতাম, কিলা বড় ঘর বানাইতাম, কিলা বালা গাড়ি লইতাম, কিলা বড় চাকরি অর্জন করতাম, ওটা বানাই দিছি আমরা উদ্দেশ্য। এবং যার কারণে আমরা পুরাপুরি দিনের উপরে চলতাম পারি আর না। লক্ষ্য উদ্দেশ্য আপনার একটা দেওয়া হইছে, আপনি বানাই লাইছেন উদ্দেশ্য অন্যটা। তখন আপনি কিভাবে আপনার প্রকৃত লক্ষ্যে গিয়া পৌঁছবা? এই দুই জিনিসের পার্থক্য আমরা বোঝা লাগবে। একটা আল্লাহ তাআলার লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটা হইল আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহ তাআলারে রাজি করা। আর বাকি দুনিয়ার জিনিসগুলো হইল জরুরত। এখন যে মানুষের মাথাতে এই কথা বই গেছে যে আমি আমার আল্লাহরে রাজি করতাম, সেই মানুষে তার দুনিয়ার যে জরুরত যেগুলা, এগুলা বৈধ উপায়ে অর্জন করব, সৎ উপায়ে অর্জন করব, সঠিকভাবে অর্জন করব, যেভাবে আল্লাহ তাআলা কইছে। আর যে মানুষের মাথাতে এই কথা নাই, এই চিন্তাধারা নাই যে আমি আমার আল্লাহরে রাজি করতাম, তখন এই দুনিয়ার জিনিসগুলারে ইকান মোটেও খেয়াল করতো না যে আমার আল্লাহ আমার উপরে রাজি হইতরানি, নারাজ হইতরানি, তা মোটেও চিন্তা করতো না। বলে অন্য পয়সা বেশ, অন্য ফালমারি গিয়া পড়ব, চাহে এটা অবৈধ, চাহে এটা ইল্লিগেল হোক, চাহে এটা জুলুম হোক। কারণ কিতা? লক্ষ্য উদ্দেশ্য সামনে নাই। আমার দুস্থ হল, আমরা যদি নিজরে প্রকৃত মুসলমান বানাইতাম চাই, যদি আমরা ইমানটা মজবুত করতাম চাই, আমার মা বই নকলরে হইয়ার এই কথা 24 ঘন্টা আমরার মাথার থাকতো যে আমরা দুনিয়া থেকে যাইতে লাগবো এবং আল্লাহ তাআলারে সন্তুষ্ট করতে লাগবো। এই কথা সব সময় মাথাত রইতে লাগবো। আর ও চিন্তা করিয়া আপনি আপনার জীবনের প্রতিটা সিদ্ধান্ত নিতা, ও তখন আপনি প্রকৃত মুসলমান হইবা। আল্লাহ তাআলারে সন্তুষ্ট করতাম, আল্লাহ তাআলারে রাজি করতাম, এবং আখিরাতে আল্লাহ তাআলা আমার উপরে খুশ হইতা। এই চিন্তাধারা রাখিয়া আপনি আপনার দুনিয়ার জীবনের যতটা কাজ করবা, প্রত্যেকটা কাজ কিতা হইব, ইবাদত মনে করা হইব, এবং আপনি সঠিক উপায়ে চলতে পারবা। এখন আমরা একবার দৈনন্দিন জীবন ওটা দেখি চাই, আমরার জীবনগুলা কিলা যায়। আমি কিছু প্র্যাকটিক্যাল কথা কইম। আমরার দৈনন্দিন জীবন কিলা খাটাইয়া, আমি মূলত হইছি যে আল্লাহ তাআলারে রাজি করা লক্ষ্য এবং উদ্দেশ্য, আর আমরা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কথা মতো চলতাম। এখন সকালে আমরা উঠতাম ঘুম থেকে,
সকালে কোন সময় ঘুম থেকে উঠলে আল্লাহ তাআলার হুকুম মানা হইব? আপনারা কোন চাইন কিছু? কোন সময় ঘুম থেকে উঠলে আল্লাহর হুকুম মানা হইব? কোন সময়? ওরা মাতন না, ফজরের সময়। আমরা কিতা সারা উঠিনি ফজরের সময়? ফজরের সময় মসজিদে কয়জন মানুষ থাকুন? 5 জন, 7 জন, কোন সময় 3 জন, কোন সময় ইমাম সাহেব আজান দিয়ে একলা নামাজ পড়া লাগে, কোনো মানুষ নাই। ও হালত নানি আমরা? আমরা কোন জায়গা? আমরা তো আল্লাহর গোলামি ছাড়ি দিলাম, আর আমার মর্জির গোলাম আমি বনি গেলাম। আল্লাহ তাআলা কইছেন যে ফজরের সময় উঠো, আর আমরা কোন সময় উঠি? আর 8টার সময়, 9টার সময়, আমার মর্জি হিসাবে। আমি এই চেষ্টাও করি আর না যে আমি ফজর উঠিয়া প্রথমে গিয়া আল্লাহ তাআলার সামনে নত হইতাম, কারণ আল্লাহ তাআলা হুকুম দিছেন তোমার দিনের শুরুয়াত হইতো আমারে সিজদা করিয়া। ঘুম থেকে উঠিয়াও আমরা প্রথমত আমরা ইসলাম কতখান অনৌকিতা করে দিলাম, শেষ করে দিলাম। আমার দোস্ত হল, নমাজের ব্যাপারে গুরুত্ব দিবা, নমাজের ব্যাপারে কোনো গাফলতি করবা না। ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল নমাজ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন যারা, এরাও সফল হইছে। সফলতা কারার? প্রকৃত মুমিন যারা, এরা। এখন আল্লাহর এক হইল দুনিয়ার ক্ষেত্রে সফলতা, এক হইল আল্লাহর কাছে সফলতা। আল্লাহ তাআলার কাছে সফল করা যারা প্রকৃত মুমিন। প্রকৃত মুমিনের পরিচিতি কিটা ও আল্লাহ তাআলা ও আয়াতের মধ্যে তুলিয়া দড্ডা। প্রথম পরিচিতি হইল আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তারার নমাজের মধ্যে বিনয়ী হইয়া নমাজ পড়ে, গুরুত্ব সহকারে নমাজ পড়ে, নমাজের মতো পড়ে। আমরা তো নমাজ পড়ি আরও না। আমার দুস্থ হল, মা বই নকল, নমাজের লোকে কোনোদিন কম্প্রোমাইজ করবা না। আপনি যে জায়গাত তখন নমাজ পড়ই, ন জায়গাত যেন মসজিদ আছে, মসজিদও আর সুযোগ আছে, মসজিদের জমাতের সাথে পড়ই। যেন মসজিদ নাই, আপনার সফরও বা আপনার এমন কোনো জায়গাত মসজিদ নাই, নমাজের সময় হয়েছে, আপনি কোনো শেভ করিয়া নমাজ পড়েন। নমাজের লোকে কোনো কম্প্রোমাইজ হইতে পারে না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে ফরমাইছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ। তোমাতান যত কাজ আছে সব কাজ থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে নামাজ। আর কোনো কাজ অত গুরুত্ব নাই। সব কাজ আপনি শিডিউল করতা। নমাজের টাইমও আপনি কোনো মিটিং ফেলাইতা না। আপনার এখতিয়ারও যদি থাকে, আপনার এখতিয়ারও নাই, এটা অন্য ব্যাপার। আপনার এখতিয়ারও আছে আর মিটিং ফেলাইছেন ঠিক যে সময় আজান হইতো সময়। নমাজের সময় আপনি খেলাইতরা, ওবাই আজান ওবাই আপনি খেলাইতরা। নমাজের সময় আপনি শপিং করাত গেছেন কি ভাই, নমাজের টাইম যার আপনি শপিং কর। আপনি আপনার শিডিউলটা নমাজের ভিত্তিতে বানাইতা, যে মিটিং করতাম হয় নমাজ পড়িয়া বইম। বিয়া বাড়ির দাওয়াত খাইতা, বিয়া বাড়ি আলাইন তোর কর্তব্য হইল নমাজের সময় খানি বন করে দিতা। ইলা না অন্য দেখে আজানোর আর আপনি অন্য নতুন এক বেশ বইতরা খানি, তিনি তো আপনি মানুষের নমাজ থেকে আটকাই লইতরা। অন্য ব্যাপার কোনো মানুষ যদি খুব বেশি ক্ষুধার্ত হয়, দেখুন আল্লাহ তাআলা অতখান আমরার উপরে দয়া মায়া করছেন যে তোমার পেটো বুক যদি বেশি লাগে জারিতায় ফাটায় না, তে আগে নমাজ না আগে খানি খাও, অতখানো সুযোগ আছে। তো ইলা তো আর সবর অবস্থা না, সবর অবস্থা তো ইলা নাই, যার কারণে নমাজের টাইম হইতো। এই ব্যাপারে আমরা সচেতন হইতাম। যে কোনো নামাজ হোক, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার। যে মানুষে নমাজ ত্যাগ করলো সে কুফরি গুনাহ করলো। এটারে কুফরি গুনাহ হওয়া হয়েছে। কুফর হওয়া হয় যার ইমান নাই। এই জায়গাত ইমান আছে কিন্তু ইমান থাকা সত্ত্বেও হওয়ার কুফরি গুনাহ, মানে কত বড় ধরনের মারাত্মক গুনাহ। কন্টিনিউ খেয়ে নমাজ যদি ছাড়তেও থাকে হয়তো এমন সময় আইব যে হে ইমানটা কেউ বারোই যেতে পারে। যার কারণে নমাজের দিকে কোনো কম্প্রোমাইজ না। আর নমাজটা কিলা পড়া হইতো গুরুত্ব সহকারে। নমাজরে বুঝা মনে করিয়া পড়িতা না, নমাজ বার্ডেন নাই। নমাজ মনে করতা যে নমাজ আমি আল্লাহ তাআলার সামনে গিয়া আরো একটা নতুন শক্তি আমি আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতাম।
আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতাম, আল্লাহ তাআলার রহমত পাবার যাইয়ার আমার দুনিয়ার জীবনও চলতে আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন, আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন, আল্লাহ তাআলার খুশি এবং রাজি হওয়া প্রয়োজন। ও জিনিসগুলা অর্জন করার লাগি আমি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইয়ার সামান্য সময়ের লাগি এই কথা, এই মানসিকতা রইত। আর বিনয়ী হইয়া, হাম্বলনেস আপনার মধ্যে থাকতো, বিনয়ী হইয়া আপনি নামাজ পড়িতা। আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। আপনার মনের ভিতরে এই নম্রতা রইত যে আমি আমার মালিকের সামনে গিয়া উপস্থিত হইছি, আমি আমার সৃষ্টিকর্তার সামনে গিয়া উপস্থিত হইছি। এক বিনয়ী ভাব লইয়া আপনি নামাজ পড়িতা, ওটা রেখা হইছে আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। এরপরে আমরা জীবন কিভাবে অতিবাহিত হইত দেখুন, আমরা প্রত্যেকটা সময় মূল্যবান। কারণ কিতা, প্রত্যেক সময়ের হিসাব আপনারে আল্লাহর কাছে দিতে লাগবো, এক একটা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে লাগবো। আপনি কিতা হড্ডা না। তো এক মুমিন, প্রকৃত মুমিনের পরিচিতি হইল আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যে মানুষগুলা আপনার বেহুদা জিনিসটা কি, খারাপ জিনিসটা কি বা অপ্রয়োজনীয় জিনিসটা কি নিজরে বাঁচাইয়া রাখে, এটা মুমিনের পরিচিতি। এতে বোঝা গেল সময়ের অপচয় করা কোনো মুমিনের পরিচিতি নাই। আপনি প্রকৃত মুমিন হইতে হইলে আপনার সময়ের সঠিক ব্যবহার আপনি করতেন, আপনার সময়গুলা কনস্ট্রাকটিভ এবং পজিটিভ কাজে যাইত, খারাপ কাজে যাইত না। দেখুন, খারাপ কাজটাকে আটকাইবার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পজিটিভলি আমরা ডেইলি লাইফটারে ওয়েল অর্গানাইজ করতা। আপনার ডেইলি লাইফে ওয়েল অর্গানাইজ করুন, আউরি সময় কাটাইবা না। আউরি সময় আমরা কিয়ত কাটাই? আগে এক সময় আসলো যে ও রাস্তা আড্ডা ইয়ারকি মারিয়া আমরা যুবক সকলে সময় পাস করতা, আউরি জাউরি গফ করতা, আউরি জাউরি খেলা খেলাইতা, যাতে খেলার কোনো ফায়দাও নাই। আর এখন সময় ওয়েস্ট করার আরো নিউ মডার্ন টেকনিক হলাই গেছে, এই স্মার্টফোন। কোনো জরুরত নাই ওয়াউরি রিলস দেখরা, ওয়াউরি চ্যাট করডা, সোশ্যাল মিডিয়ার মধ্যে খামোখা সময় ওয়েস্ট করডা, ইউটিউব আউরি জাউরি জিনিস দেখরা, যে জিনিসের কোনো ফায়দা নাই, 1% ফায়দা ওর না, টাইম ওলা ওয়েস্ট ওর। আপনার সময়টা পজিটিভ এবং কনস্ট্রাকটিভ কাজে লাগাইতা। আপনার জীবনের এক একটা মুহূর্ত কিমতি। আপনি হয় আপনার সময় আল্লাহর ইবাদত লাগাইন, নতুবা পড়াশোনাত লাগাইন, নতুবা আপনি কোনো মানুষ সোশ্যাল ওয়ার্কও লাগাইন, মানুষের সাহায্য করাত লাগাইন, সমাজের বালাই সাওয়াত লাগাইন, নতুবা ঘুমাইন, বা ফিজিক্যাল ফিটনেসের দিকে একটু ধ্যান দেয়। ওলা স্পোর্টস এন্ড অ্যাক্টিভিটিস যেগুলোর দ্বারা ফিজিক্যাল ফিটনেস হয়, নমাজের প্রতি লক্ষ্য রাখিয়া। ওলা স্পোর্টস এন্ড অ্যাক্টিভিটিস যেগুলোর দ্বারা ফিজিক্যাল, যেগুলোর সম্পর্ক ফিজিক্যাল ফিটনেসের লগে সময়, নমাজের সময় খেয়াল রাখিয়া। এছাড়া আউরি সময় যাইত না। বা ট্রাভেলিং গো যাই, ওলা ট্রাভেলিং গো যায়, ট্রাভেলিং গো যাওয়ার পরে শিক্ষণীয় অনেক জিনিস মিলে, ঐতিহাসিক জায়গা অকল দেখুন। মোট কথা, আপনার সময় কনস্ট্রাকটিভ এবং পজিটিভ কাজও যাইতো, বেহুদা কাজও যাইতো না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। মানুষের ইসলামের সৌন্দর্য হইল যে অপ্রয়োজনীয় জিনিস রে বর্জন করা। অপ্রয়োজনীয় জিনিস আপনাদের বর্জন হয়ে যাইত। বিশেষ করে আমি যুবক সকলরে কইয়ার, গরম মা বই নকলরে কইয়ার, গরম মা বই নকলর সময় অপচয় করার কিছু রাস্তা সকল আছে। গিল্লা গিবত করা, আউরি গফ শুরু হইল আর অমুকর গিবত, হুমুকর গিবত, হুমুকর গিবত। গফ করতে তোরা পজিটিভ জিনিস গফ করো না, কনস্ট্রাকটিভ জিনিস গফ করো না, বালা জিনিস গফ করো না, খালি অন্যর সমালোচনা কেনে। আর আমার যুবক সকলরে বিশেষ করে হইয়া সময় কাজও লাগাও। 1 নম্বর, ইবাদতের মধ্যে সময় লাগাও, নমাজ পড়ো, জিক্র করো, তিলাবত করো। 2 নম্বর, পড়াশোনার মধ্যে আপনার সময়রে ব্যয় করো। পড়াশোনা আপনার যে সিলেবাস, আপনার কারিকুলামর স্টাডি হোক বা অন্যান্য কোনো বালা পুস্তকর স্টাডি হোক, প্রত্যেকরে কইয়ার যুবক যুবতী প্রত্যেকরে এখন ইবাদত সময় দেও, পড়াশোনার মধ্যে সময় দেও। পড়াশোনা এটা 2 ধরনের, একটা কারিকুলাম, যেটা আপনার কারিকুলাম আছে, সিলেবাস আছে, ওটারে স্টাডি করা, আর সেকেন্ডলি এডিশনাল দিনই স্টাডি করা।
আমরা দিনের যে অনেক কিছু জরুরত আছে দিন সম্পর্কে আমরা জানি না, এইগুলা কই পাইমু? ভালো কিতাব অকল পড়লে, ওলামা একরামরে জিকাইয়া ওলামা একরামর তত্ত্বাবধানে ভালো কিতাব অকল স্টাডি করলে আমরা সেই সমস্ত জিনিস পাইমু। এইখানে আরেকটা অপশন আছে, আপনি ওলামা একরামর বয়ানও শুনতে পারেন, বিভিন্ন এডুকেশনাল ভিডিওস আছে, এইগুলো আপনি দেখতে পারেন। এরপরে 3 নম্বর ধ্যান দেও ফিজিক্যাল ফিটনেসের উপরে। বর্তমান সময়ে বিশেষ করে যুবক হইয়ার নিজের ফিজিক্যাল ফিটনেসও ধ্যান দেওয়াটা বহুত জরুরি। ফিজিক্যাল ফিটনেসও কিভাবে ধ্যান দিতা? 1 নম্বর হইল রেগুলার এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ থাকতো। সেকেন্ডলি, যদি সম্ভব হয় মার্শাল আর্টস শিখো, কারাটে শিখো, প্রত্যেক যুবকর লাগি কারাটে শিখা জরুরি। নাম্বার 3, কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিসের মধ্যে পার্টিসিপেট করো, যে স্পোর্টস গুলা শরীয়তর সীমারেখার ভিতরে। ইলা না হাফ প্যান্ট ফিন দিয়া ফুটবল খেলা না। যদি ফুটবল খেলা লাগে অন্তত 3/4 ফিন দিয়া আটু গুড়িয়া ফুটবল খেলাও, বা ও ধরনের খেলা খেলাও যেগুলা শরীয়তর বিরোধী ওর না এবং নমাজ থাকিও আপনারে দূরে সরাইয়া রাখেন না। তো স্পোর্টস অ্যাক্টিভিটিস। 4 নম্বর হইল ট্রাভেলিংও সময় লাগাইতে পারো। যদি কোনো নতুন জায়গা দেখবার হয়, যদি কোনো জায়গা থেকে শিক্ষণীয় কিছু অর্জন করার হয়, বা অ্যাটলিস্ট মাইন্ড ফ্রেশ করার লাগিয়ে যদি ট্রাভেলিংও যাইতে পারো। আর 5 নম্বর হইল সোশ্যাল ওয়ার্কও সময় দেও। প্রত্যেক যুবক হলর লাগে জরুরি আমরা কিছু টাইম সোশ্যাল ওয়ার্কের মধ্যে যাইতো, খিদমতে খলকর মধ্যে যাইতো। বিভিন্ন এনজিওজর লগে জুড়িয়া সমাজের বিভিন্ন জরুরত আছে। দেখো, এক সমাজ গঠন হয় এবং সঠিকভাবে চলে যুবক হলর অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আমরাও চাইলে অনেক কিছু করতাম পারবো। আমরার কাছে মহল্লার একটা সেট আপ আছে, একটা মহল্লা ভিত্তিক আমরা জীবন অতিবাহিত করি। আর মসজিদ আছে, মহল্লা ভিত্তিক আমরা একটা সেট আপ আছে। তো এই জায়গার সচেতন যে সমস্ত যুবক, শিক্ষিত যুবক, প্রত্যেকের লাগি দায়িত্ব হইল, আমি মনে করি বিভিন্ন এনজিও এই কাজগুলো আতলর, বিভিন্ন এনজিও আছে। তো আপনারাও হয়লা কোনো এনজিওর লগে জড়িত, নতুবা নিজে এনজিও একটা বানাই কোনো উলামা একরামর তত্ত্বাবধানে, এবং আপনার এলাকার সার্ভে আপনি করুন। আপনার এলাকার সার্ভে করুন। আপনার মহল্লা তো হয়তো 50 ঘর হইতে পারে, 100 ঘর হইতে পারে, ওটাই তো সার্ভে আপনি করুন। আপনি ডাটা কালেকশন করুন। আজকে সবচেয়ে জরুরি হইল ডাটা কালেকশন করা। আপনি এক গরো যাইন, এক গরো গিয়া দেখুন যে এই গরো ছেলে কয়জন, মেয়ে কয়জন, এরা পড়িত্রানি না, এরা ড্রপ আউট। এরা যদি পড়েন না, ড্রপ আউট, কোন কারণে ড্রপ আউট, কারণটা চুকাইয়া বার করুন, এরার এডুকেশনের ব্যবস্থা করুন। 1 নম্বর। 2 নম্বর, আপনি ওলা পরিবার হলো যাই গিয়া দেখুন নিগর দিনী শিক্ষা আছে কিনা। দিনী শিক্ষা যদি তাকে বেশ বালা না থাকলে তারার দিনী শিক্ষার ব্যবস্থা করুন। 3 নম্বর হইল আপনি প্রত্যেক গড় আটি যাইন, আটি গিয়া দেখুন এই গড়ের অন্তত এক মহল্লা হিসাবে আমি কইয়ার, এক মহল্লার ভিতরে হয়তো 50টা গড় আছে। আপনি একদিন এক গড় যাইন, একদিন এক গড় গিয়া অন্তত দেখুন যে এই গড়ের সারা ডকুমেন্ট ঠিক আছে কিনা। এটা আমাদের দায়িত্ব। এক গড়ের সারা ডকুমেন্ট ঠিক আছে কিনা, সবর আধার কার্ড আসেনি, সবর প্যান কার্ড আসেনি, সবর ভোটার আইডি আসেনি, সবর পুরানা যে ডকুমেন্ট এগুলার লোকে লিঙ্কেজ আসেনি। এই সচেতনতা আমরা রাইতো। আমরা সচেতনতা কোন সময় আয়, যখন গভর্নমেন্টের কোনো ইনস্ট্রাকশন আইলেও আমরা দৌড়াদৌড়ি থাকি। আগে সব জিনিস আপনার ক্লিয়ার থাকতো। আপনার জমিনের রেকর্ড সারা ক্লিয়ার আসেনি, না থাকলে ওগুলা ক্লিয়ার করুন। আপনার জমিনের কাগজ প্রপারলি আসেনি, বাটওয়ারা যেভাবে হইতো সেইভাবে হইছেনি। এটা এক জিনিস আমরা জানা দরকার, বুঝা দরকার। এগুলা যুবকগুলোর দায়িত্ব। এরপরে দায়িত্ব হইল গিয়া আপনার মহল্লার মধ্যে দেখুন কয় ফ্যামিলি আছে যে ফ্যামিলি ওগুলোর সোর্স অফ ইনকাম কিচ্ছু নাই। এরার সোর্স অফ ইনকাম নাই, এরারে সোর্স অফ ইনকাম বার করিয়া দেয়। পুরা মহল্লার মানুষের কাছ থেকে পয়সা উঠাই এরার সোর্স অফ ইনকাম বার করিয়া দেয়। ওলা ফ্যামিলি আসুন যে ফ্যামিলির সোর্স অফ ইনকাম বার করিয়া দিয়া হইতো নাই, খামাইবার কেউ নাই। পুরা মহল্লায় একটা টিম বানাই, যেন অন্তত আমরা মহল্লা থাকি প্রত্যেক দিন একটা টিফিন এই করে যাইব। আমি উদাহরণ দিই, আর আরো বিভিন্নভাবে কাজ করা যাইতে পারে। এগুলো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের অ্যাক্টিভিটি, আমি বানাইয়া কইয়ার না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন তার উপরে ওয়াহী নাজিল হইছে, বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফেও আছে, যখন ওয়াহী নাজিল হইছে গারে হেরার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার আসল রূপে নাই, অন্য এক রূপ লইয়া আইয়া আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিজের সিনার লগে চাপ মারি ধরছেন 3 বার, আর বারে বারে কইছেন ইকরা ইকরা।
উপরে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক 5 আয়াত নাজিল হইছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পরেশান হয়ে গেছেন যে এটা কিতা হইল, খে মানুষ আমার কাছে আইলা, এটা আমি কিচ্ছু বুঝ পাইয়ার না, দৌড় দিয়া গরো আইলা। গরো খেতান স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মাইকোর আওয়াজ যতক্ষণ মা বই নকলের কাছে যায়, আমি এখানে অনুরোধ করি আর এই বিষয়টা একটু গুরুত্ব দিয়া শুনুন। একজন ওয়াইফ কি রকম হইতে লাগে, একজন ওয়াইফ কি রকম হইতে লাগে। একজন ওয়াইফ নিজের হাজবেন্ডর একজন সাপোর্টার এবং নিজের হাজবেন্ডরে পুরাপুরি সাপোর্ট করনেওয়ালা এবং সাহায্য করনেওয়ালা, উৎসাহ দেনেওয়ালা ওইটা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া কইলা, বলে আমার লগে ওলা হইছে, আমার বড় ডর করে, এটা কিতা হইল, আমার ডর আই গেছে। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতা হইয়া সান্ত্বনা দিতরা। বুখারী শরীফের রিওয়ায়াত আছে, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কসম আল্লাহর যে আল্লাহ তাআলা আপনারে কোনোদিন রুসওয়া করতে নাই, কোনোদিন বেইজ্জত করতে নাই, কোনোদিন বিপদ ফলাইতা নাই। কারণ কিতা লগে গুণাবলী গুনাইতরা, দেখো অ্যাপ্রিশিয়েট করার তরিকা, লগে গুণাবলী গুনাইয়া দিতরা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের স্বামীরে, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং ইমানদারের লাগি এটা জরুরি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে হুকুম করছেন, তোমার আত্মীয়তার সম্পর্করে বজায় রাখো, রক্ষা করো, আত্মীয় কুটুম যারা এর খবর দাও সব সময়। আর কিতা ওয়া তাহমিলুল কাল, আপনি মানুষের বুঝা বইতা। এখন সোশ্যাল ওয়ার্ক বুঝাবোয়া মানে কিতা, এক মানুষের উপরে অনেক বার্ডেন আছে, হরুতা মরুতা আছে, এই বেটার খরচ হয়ে গেছে এক পারা, কোনোবাই তাকে খরচ বরিয়া দিতে পারে না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর খরচ মারাইয়া দিতা। আরো কোনো বিপদ মাথা তাইয়া পড়ে গেছে, সেই বিপদটাকে কিলা উদ্ধার করা যায় ওটা কাম করতা। ও তাসদিকুল হাদিস, আপনি সত্য কথা কইতা, কোনোদিন আপনি মিথ্যা কথা কইছেন না। ও তাকসিবুল মাদুম, সমাজে ওলা মানুষ আছেন যার উপার্জন করার কোনো রাস্তা নাই, যার কাছে কিচ্ছু নাই, খাইবারও কিচ্ছু নাই, ও ধরনের মানুষরে আপনি খামাই করিয়া এরারে দিতা, এরারে এম্পাওয়ার করতা। ও তুইনু আলা নওয়াইবিল হক, এবং ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটিস, এগুলা ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, যেমন ফ্লাড আই গেল, আমরা এলাকার উদাহরণ দিয়া কইয়ার, যেমন ফ্লাড আই গেল, সারা মানুষ কিতা ডুবাইল। যেমন ভূমিকম্প হয়ে গেল, বড় ভূমিকম্প, বিল্ডিং একবারে তছনছ হইয়া পড়ে গেছে মানুষ এর তলে। বা মনে করেন এমন খরা হইল যেন ফসল টুটে লড় না, মানুষ বিপদ। মানে প্রাকৃতিক দুর্যোগ যেগুলার কারণে মানুষ বিপদ হইন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা করতা, তুইনু আলা নওয়াইবিল হক, আপনি প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের সাহায্য করতা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা এনজিও আসলো হেল্পফুল ফুজুল নামে, সেই এনজিও গঠন করছিল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার যুবক অবস্থায়, এবং এই এনজিওর তত্ত্বাবধানে এই কাজগুলো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে করতা। তো এটা আমরার লাগে করা জরুরি। আমরা অন্তত এক এলাকা ভিত্তিক একটা টিম রইতো, যে টিমে অন্তত মহল্লাত 50 ঘর থাকলে 50 ঘরের সার্ভে করতো, এরার জরুরত বুঝতো, কোনো বিপদ থাকলে সেই বিপদটা বুঝতো এবং বুঝিয়া যার যে বিপদ আছে পুরা মহল্লার সামনে তুলিয়া ধরিয়া ও বিপদটারে দূর করা হইতো। ইলাও সমাজে অনেক মানুষ আছেন বিভিন্ন বড় বেমার, কিন্তু ট্রিটমেন্ট করার পয়সা নাই। গভর্নমেন্ট অনেক স্কিম আছে, অনেক অসহায় মানুষ সেইগুলা জানে না। এই যুবকগুলোর লাগি জরুরি হইল যে এই স্কিমগুলা জানিয়া তারার কাছে নিয়ে পৌঁছাইয়া দেও, তারারে সেই স্কিমের লগে জুড়িয়া দেও, এগুলো আমরার দায়িত্ব। তো আমি খোয়াত আসলাম, সময়ের অপচয় করা হইতো না, সময়ের কনস্ট্রাকটিভ কাজে লাগাও। আজকে এই অ্যাক্টিভিটিস গুলা যদি আমরা যুবকের মধ্যে থাকে এবং তারার মধ্যে দিনদারি থাকে, তখন এই যুবক সকল ভবিষ্যতের আমরা লিডার বনতে পারবা, লিডার বনার যোগ্য হইবা। এরা সমাজরে লিড করবা, এরা পুরা জাতিরে লিড করতে পারবা। আজকে এই ধরনের কাজও আমরা নাই, আমরা সময়ের অপচয় করি, আর আমরা আউরি জাউরি সময় কাটাই। আর আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা সময়ের একটা করে, সময়ের অপচয় করে না, অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজরে দূরে সরাইয়া রাখে। তো এটা মুমিনের আরেক পরিচিতি। এরপরের পরিচিতি হইল
আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তার যাকাত রে আদায় করে। দেখুন, যাকাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং দায়িত্ব। আমি আগেও কইছিলাম, ইসলামর যে সার্কল, এই সার্কলের ভিতরে 4টা গুরুত্বপূর্ণ জিনিস আছে: আকীদা, ইবাদত, আমরার লেনদেন এবং আমরার সমাজ। প্রত্যেক জিনিস, এই 4টা জিনিস একটা আরেকটার লগে ইন্টার রিলেটেড, একটা আরেকটার লগে কানেক্টেড। আপনি এক বাজু তো ইয়া আরেক বাজু করলে হইতো নাই। আপনি খুব নমাজ পড়িতরা, যাকাত নাই হইতো নাই। আপনি তাহাজ্জুদ গুজার, কিন্তু আপনার স্ত্রীরে দুকা দিতরা, আপনার স্ত্রীর উপরে নির্যাতন করতে, আপনার ইটা নমাজের কোনো ফায়দা নাই। একটা আরেকটার লগে সম্পর্ক। আপনি মসজিদ 10খান বানাইয়া দিতরা, কিন্তু মাল হারাম উপার্জন করতে, এই 10 মসজিদ বানানি আপনার কোনো ফায়দা হইতো নাই। আপনি 100 উমরা করছেন, কিন্তু আপনি অন্যর জমিন ঠেলিয়া খাইতরা, আপনার 100 উমরা কামো লাগতো নাই। একটা আরেকটার লগে সম্পর্কিত, এই জিনিসকে বুঝইন বলা হয়। আপনার আকীদা, আপনার ইবাদত, আপনার লেনদেন, আপনার সমাজ, এই 4টা জিনিস আপনার আল্লাহ তাআলার হুকমর ভিতরে আইতো, ও তখন খামো লাগবে। তখন প্রত্যেকটাই খাম করবো, নতুবা খাম করতো না। নতুবা বলা হয়ে যাইব যে এক পাত্র, আর এই পাত্রর মাঝে সুরাখ ছিদ্র, আর এই ছিদ্রওয়ালা পাত্রর মাঝে আপনি পানি ডালিতরা, এটা রইব নি, এটা তলে দিয়ে যাইব কি। যার কারণে আল্লাহ তাআলা ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার হল, তুমি তাই পুরাপুরি ইসলামের মধ্যে আই যাও। আদা ইসলামও আইও না, পুরা ইসলামও আও, পুরা আল্লাহর গোলামের মধ্যে আও, পুরা আল্লাহর দাসত্বর মধ্যে আও, তখন গিয়া তোমার জীবন সফল হইব। তো আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। দেখুন, যাকাতের সম্পর্ক ইবাদতর লগে, আকীদার লগেও আছে, আর যাকাতের সম্পর্ক লেনদেন এবং সমাজের লগেও আছে। যাকাতের সম্পর্ক আকীদার লাগে কিভাবে? যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা, তখন তো যাকাতই আপনার উপরে লাগবে। যাকাত মানে আপনি আল্লাহরে সর্বশ্রেষ্ঠ মানিয়া নিছেন, তো আপনার পয়সা থেকে আপনি যাকাত দিতরা। ইবাদত তো আছে, ওইটা মালে ইবাদত। লেনদেনের লগে সম্পর্ক, যেহেতু আপনার হালাল মাল নিসাব পরিমাণ হইব, ওটার যাকাত দিতা। কারণ উপার্জনের লগে সম্পর্কিত, পয়সা নাই যাকাত নাই, পয়সা আছে মালদার, আপনি যাকাত দিতা। লেনদেনের লগে সম্পর্ক। আর সমাজের লগে সম্পর্ক, আপনি যাকাত খারে দিবা, ও সমাজের উত্তর একজনটা দিবা যে অসহায়। এক ইবাদত 4 জিনিসের লগে সম্পর্ক। যাকাত এটা সমাজরে এবং সমাজের অসহায় মানুষরে স্বাবলম্বী করার একটা জরিয়া, যার দ্বারা একটা সমাজ স্বাবলম্বী হয়। যাকাত বিক দেওয়ার নাম নাই, যাকাত ভিক্ষা হিসাবে দেওয়ার জিনিস নাই। যাকাত হইল আপনার সমাজের দুর্বল যারা আছেন, এরারে স্বাবলম্বী করা। আল্লাহ তাআলার কনসেপ্ট হইল, যার কাছে পয়সা আছে, তার পয়সা থাকে কিছু পয়সা গরিবেও পাইতো, অসহায় মানুষেও পাইতো। ওটা হইল ইসলামিক ইকোনমির একটা বেস। বর্তমান ইকোনমির মধ্যে আমরা দেখি, আর পয়সা গরিব থেকে খালি লইয়া যাইতে, আর পয়সা আলাওগুলোর ফ্যাট বড়াও। এটা বর্তমান সিস্টেম। ওয়ার্ল্ড ইকোনমি দেখুন, আর দেশের ইকোনমি দেখুন, যে কমজোর মানুষ থেকে খালি পয়সা নেওয়াও, আর ফ্যাট বড় যারা, এরার ফ্যাটও আরো ঢুকানি। যেটা দেখবা হয় যে রিচ যারা, ধনী যারা, এরা দিনে দিনে ধনীর আরো, আর যারা গরিব এরা আরো দিনে দিনে গরিব। ইকোনমিক ইকুয়ালিটি যেটা, সেই ইকুয়ালিটি আর না। এই ইকুয়ালিটির ফর্মুলা তো আল্লাহ তাআলা দিয়া দিছেন। সহজ কথা, ন্যাচারাল কথা, যার কাছে পয়সা আছে তার পয়সা, যার কাছে পয়সা নাই তার কাছে আইতো। দুনিয়াত চলের উল্টা, পয়সা নাই যার, তার পয়সা ওগুন নিয়া ইন্ডাস্ট্রিয়ালিস্ট হকলোর আতো দেব দুনিয়াত চলে। তো পয়সা যেটা দেখুন হালাল তরিকায় উপার্জন করতে, পরেই মাতো যাইমো হবে। যাকাত আদায় করা হইতো, যাকাতের মধ্যে কোনো ফাঁকি দেওয়া না, এবং যাকাতের উদ্দেশ্য সমাজের স্বাবলম্বী করা। অনেক অসহায় মানুষ আছেন আপনার সমাজের মধ্যে, এরার স্বাবলম্বী করিয়া তুলই, এরার জরুরত পুরা করই। স্বাবলম্বী কিভাবে করতা? বিভিন্ন প্রসেস আছে। যাকাত এখানো জমাইয়া, খেউরের গড় নাই, তারে গড় একটা বানাইয়া দেয়। কোনো অসহায় মানুষ আছে, টুকটুকি এখন লইয়া দিলাইন, চালাইতে পারবো, টুকটুকি চালাইয়া পয়সা কামাইব। কোনো মহিলা আছে, ছাগল 1-2টা লইয়া দিলাইন, ও ছাগলে বাচ্চা দিবা, হয়তো অগুন্তি তোরা একটা উপার্জনের রাস্তা বার হইব। বিভিন্ন রাস্তা ওগুল আছে। আরো অনেক জিনিস আছে, এইরকম ইকুইপমেন্টস দেওয়া যাইতে পারে যার যেটা জরুরত। কোনো ছাত্র আছে, গরিব ছাত্র, মেধাবী,
তো পরিবার ফিজ আদায় করার পয়সা নাই, তার ফিজ আদায় করিয়া দেয়। কোনো বেমারি মানুষ আছেন ট্রিটমেন্ট করাইতে পারত না, তার ট্রিটমেন্ট করাইয়া দেয়। এইভাবে বড় আকারে মানুষের জরুরত ফুরা উঠিত যাকাত দ্বারা। তো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বৈশিষ্ট্য কইতরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বড় গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, যে মানুষে দুইটা জিনিসের হেফাজতর গ্যারেন্টি দিলাইব, আমি তারে জান্নাতের গ্যারেন্টি দিব। যে দুইটা জিনিসের গ্যারেন্টি দিলাইতে পারবো, আমি তারে জান্নাতের গ্যারেন্টি দিব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন। এই দুইটা জিনিস কিতা? একটা হইল মুখ, আর একটা হইল লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থানের হিফাজতর গ্যারেন্টি যে দিতে পারবো, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আমি তারে জান্নাতের গ্যারেন্টি দিব। এতে বোঝা গেল যে মুখ এবং লজ্জাস্থানের হেফাজত কতখান কঠিন জিনিস। আর না এই দুই খামর উপরে জান্নাতের গ্যারেন্টি আইল না অনেক। মুখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। মুখের হেফাজত কিতা? আপনি কথা কইতে সময়, প্রত্যেক কথা কইতে সময় হিসাব করিয়া কথা কইতা। মুখটা কি মিছা মাত বার হইতো না, মুখটা কি গালি বার হইতো না, মুখটা কি এমন কথা বার হইতো না যে কথার দ্বারা অন্যর দিল আঘাত পড়ছে। অর্থাৎ অন্যরে অপমান করিয়া কথা হইতো না, অন্যরে খুসা মারিয়া কথা হইতো না। মুখটা কি গীবত বার হইতো না, অর্থাৎ অন্যর দোষর আলোচনা হইতো না। এইগুলা তাকে মুখরে হেফাজত করা। আমার দুস্থ হল, আমার মা বই নকল নিজের জবানর হেফাজত করইন। আর এর লগে এই কথার লগে বর্তমানে আই গেছে সোশ্যাল মিডিয়ার আউরি পোস্ট, আউরি কমেন্ট। ওগুলা আপনি কোনো পোস্ট করতে বেলা করে বুঝি শুনি করেন, এটা অথেন্টিক কি অথেন্টিক কিনা, আমি যে কথা কই আর এই কথা সঠিক কিনা। শুধু সন্দেহের উপরে, শুধু অনুমানের উপরে আপনি যে কোনো কমেন্ট করে দিলা, যে কোনো কিছু লেখি লাইলা, যে কোনো কিছু কই দিলা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মানুষে মারতে সময় কোনো সময় ওলা মাত মাতিব যে মানুষে বুধু হইতো নাই, কিন্তু তার এই এক শব্দর কারণে সে জাহান্নামর গভীরে গিয়া পতিত হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে। যার কারণে মুখের হেফাজত বহুত জরুরি, প্র্যাকটিস করা লাগবো। বিশেষ করে মা বই নকলরে কইয়া অনেক সময় গড় দেখা যায় যে হরি এবং বউর ঝগড়া, শাশুড়ি হকলে বউর উপরে এমন কথা মাতি দেন যে কথাগুলায় শাশুড়ির সারা জীবনের ইবাদত বেকার হয়ে যাইব। অনেক সময় স্ত্রীয়ে নিজের স্বামীর এমন কথা কই দেন যে স্ত্রীর কথায় স্ত্রীর সারা জীবনের ইবাদত বেকার হয়ে যাইব। মুখের হেফাজত বহুত জরুরি। মিছা মাত হইতো না, গালি দেওয়া হইতো না, সন্দেহর উপরে সন্দেহ করিয়া কোনো অপমানজনক কোনো কথা হইতো না, অন্যরে কটাক্ষ করিয়া কথা হইতো না, অন্যরে দিল আঘাত দিয়া কথা হইতো না, অন্যর গীবত হইতো না। এইগুলা তাকি বাঁচিয়া আপনি যা পারইন মাতিতা পারইন আপনি মাতইন, কিন্তু এই জিনিসগুলা তাকি আপনার বাঁচিয়া রইতে লাগবো। নতুবা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে এই সামান্য এক কথার কারণে মানুষ জাহান্নামের গভীরে গিয়া পড়ব। আমার দুস্থ হল, আমি খোয়াত আসলাম যে আমরা এই মজলিস ইয়া নিজরে বদলিতাম, মাতার ব্যাপারে নিজে হিসাব করি মাতিবা, মুখর সঠিক ব্যবহার করবা। আর 2 নম্বর হইল গিয়া লজ্জাস্থানর হেফাজত। এই 2 জায়গাত মানুষের সবচেয়ে বেশি মাইর খায়। একটা হইল মুখর হেফাজত হয় না, আর একটা হইল লজ্জাস্থানর হেফাজত হয় না। আমরা বর্তমানে যে সময়ে বসবাস করিয়া, এই সময়টা হইল নির্লজ্জতার যুগ। চতুর্দিকে বেহায়াই, চতুর্দিকে নির্লজ্জতা, এবং এমন সিস্টেম করিয়া দেওয়া হইছে যে নির্লজ্জতা ওটার আরো প্রচার হইতো। নির্লজ্জতার প্রচার দে মানুষে মনে করে আধুনিকতা, নির্লজ্জতার প্রচার দে মানুষে মনে করে উন্নয়ন। চতুর্দিকে নির্লজ্জতা কিতা হয়ে যাইব, আম হয়ে যাইব। আর এটা তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামেও ফরমাইছেন কিয়ামতের আগে বেহায়াই একবারে সাধারণ হয়ে যাইব। আমরা সেই যুগে বসবাস করি। আর
আমরা অসংখ্য যুবক যুবতী হল যারা নিজের যৌবনের হেফাজত কর্তা ফাড্ডা না, যদিও এর লাগি মা বাবারও কিছু দোষ আছে, আর আমরা সমাজেরও দোষ আছে যে আমরা সার্বিকভাবে চিন্তা করি আর না আমরার যুবক যুবতী হলর কিভাবে লজ্জাস্থানের হেফাজত করাইতাম, আমরা মা বাপেও চিন্তা করি আর না। প্রথমত আমরার যুবক যুবতী হলরে এই দিনের শিক্ষা দেওয়া, শরম ও হায়ার শিক্ষা দেওয়া, নিজের লজ্জাস্থানের হেফাজতের শিক্ষা দেওয়া। এই ডর হারাইতে লাগবো ভিতরে যে আমি কোনো গায়ের মাহরামর লগে মাতিতাম না, আমি কোনো গায়ের মাহরামর দিকে দেখতাম না, আমি কোনো গায়ের মাহরামর লগে সম্পর্ক স্থাপন করতাম না। আমার যে এই শরীরের ভিতরে যে কামনা, যে চাহিদা, যে ডিজায়ার, এগুলো ওদিন ফুরা হইতো যখন আমার শাদী হইব, যখন আমার নিকাহ হইব। এগুলো আমরার বাচ্চারারে শিখাইতে লাগবো, আমরার ফ্যামিলির মধ্যে এই জিনিসগুলারে আলোচনার মধ্যে আনতে লাগবো। আপনার ছেলে বড়র, আপনার মেয়ে বড়র, এইগুলা তারারে কইন, ডাইরেক্টলি কইন যে তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, তুমি সেক্সুয়াল গুনার মধ্যে পড়বাই না। আপনার ছেলে হলরে কইন তুমি কোনো মেয়ের চক্করও পড়বাই না, মেয়ে হলরে কইন তুমি কোনো ছেলের চক্করও পড়বাই না, তুমি তোমার জিনিস দায়িত্বরে পালন করো। মুমিন হিসাবে, ছাত্র হিসাবে, যে হিসাবে হোক না কেন তোমার দায়িত্বরে পালন করো। আর মা বাবারও দায়িত্ব হইল যখন ছেলে এবং মেয়ে বিবাহের বয়সে পৌঁছে তার তাড়াতাড়ি বিবাহ দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। আমরা সমাজের মধ্যে দেখা যায় অনেক মহিলার বয়স 30 পার হয়ে গেছে আবু বিয়া ওর না, অনেক ছেলের বয়স 30 ক্রস করে গেছে আবু বিয়া দেওয়া ওর না। এটা বড় মারাত্মক। আপনি এটারে স্বাভাবিক মনে করডা, খালি কিয়ামত গিয়ে আল্লাহ তাআলার কাছে কিতা জবাব দিবা? হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে, যদি কোনো যুবক রে, কোনো যুবকী রে তার ফ্যামিলির মধ্যে বিয়া দেওয়া হয় না এবং সে বিয়া না করার কারণে গুনার মধ্যে লিপ্ত হয়, সেক্সুয়াল গুনার মধ্যে, তে গুনাহ খালি তার হইতো না, তার গার্জেন্টের হইব। এই ব্যাপারেও আমরা সচেতন হইতাম। নিকারে আমরা সহজ করতাম, নিকারে সুন্নতর মুতাবিক বানাইতাম, নিকা তাকে রসম রেওয়াজ আউরি যেগুলা ওগুলা আমরা সরাইতাম। পাত্রীপক্ষর উপরে যে আউরি রসম রেওয়াজ এবং কিছু আপনার লাইবিলিটিস ডালিয়ে দেওয়া হয় ওগুলো আমরা সরাইতাম। আমরা সমাজরে ঠিক করতে লাগবো, আর না খালি কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা ছুটিতাম পারতাম না, খালি নমাজ রোজা দিয়ে আল্লাহর কাছে ছুটিতাম পারতাম না যদি সমাজও আমরার কারণে কোনো ভুল প্রথার প্রচলন থাকে। আমি আগেও কইছি, ইসলাম এই 60টা জিনিসের সারাউন্ড, এই 60টা জিনিস ইসলামের সার্কুলের ভিতরে, একটা তো ইয়া আরেকটার কোনো চিন্তা করা যাইতো না। তো আমার দুস্থ হল, যুবক হল, আমরা প্রত্যেকের লাগে জরুরি হইল এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়া। আল্লাহ তাআলা ফরমাইছেন লা তাকরাবু জিনা, তুমি তাই জিনার ধার লইও না। অন্য হাদিসও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনা করতে সময় যখন জিনা করে এক মানুষে সে মুমিন থাকে না, ঈমান তার দিল থেকে বার হইয়া যায় কি। আমার দোস্ত হল এই ব্যাপারে সচেতনতা আনই, লজ্জার পরিবেশ আনই, ঘরের মধ্যে নির্লজ্জতারে দূর করই। আমরা যদি এই ব্যাপারে সচেতন না হই তাহলে আমরা যে যুব সমাজ ধ্বংসর হতে যাইবা। আর আরেক জিনিস এনশিওর করই যে আপনার ছেলে মেয়েরারে কম বয়সও যাতে এই মোবাইল না দেন, পড়ার জীবনও যাতে তারারে মোবাইল না দেন। অ্যাটলিস্ট ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীরা তো মোবাইল দেওয়া হইতো না। ইলেকট্রনিক গ্যাজেট থাকি তারারে দূরে রাখুন, ন্যাচারাল ওয়েতে তারারে পড়াই, বই পড়ুকা, মোবাইলের দ্বার তারারে লইবা না। আমরা আপনার ছেলেমেয়েরারে মোবাইল দিয়ে দিলাই, স্মার্টফোন দিয়ে দিলাই। এখন এমন হালত হইছে যে মোবাইল এবং স্মার্টফোন এবং ইন্টারনেট এগুলা তো 2015-16 পর থেকে একটু বাড়িছে। এর আগে ইন্টারনেট অত সহজ আসলো না, যদিও আমি ইন্টারনেট ইউজ করি আর 2007 থেকে তখন ব্রডব্যান্ডের কানেকশন আসলো আপনার ল্যান্ডলাইনের লগে। এরপরে 2009 গিয়া জিপিআরএস, ছোট মোবাইলও, নোকিয়ার মোবাইলও কিছু কিছু আপনার নেট আইতো, জিপিআরএস যেগুলা রেখা হইতো ওগুলা ইউজ হইল। এরপরে 3G আইলো, তখনও আবার নেট বহুত দাম, 1 GB পাইতে হইলে 250 টাকা দেওয়া লাগতো। 2016 পরে এক তো স্মার্টফোনও কমন হয়ে গেল গিয়া। এর আগে স্মার্টফোন কমন আসলো না, স্মার্টফোন দাম আসলো বেশি, ফিচার্স আসলো কম, মানুষে বেশ লইতা না। আমরা নিজেও ছোট ছোট মোবাইল ইউজ করছি। 2016 পরে স্মার্টফোন কমন হয়ে গেল আর ইন্টারনেটও ফ্রি হয়ে গেল। আগে 1 GB লওয়া হইতো 250 টাকা দি, আর 1 GB 1 মাস, পুরা 1 মাসের লাগি 1 GB 250 টাকা। এরপরে হয়ে গেল ফ্রি, যত ইচ্ছা দেখো।
এখন ডেইলি মানুষের 2 GB 3 GB জিও ফইলা দিল 4 GB ডেইলি ইউজ করতে পারবা। ও সাকি যে আমরা লাগাম ছাড়া নেট ইউজ করা শুরু হয়েছে, তখন ইউটিউব সারা রাত খুলিয়া বইলেও তো আপনার কিতা ওর না, আপনার পয়সা যার না। তো ও যে লাগাম ছাড়া মোবাইলের ইউজ হয়েছে, প্রত্যেকের তো স্মার্টফোন গেছে কি, প্রত্যেকের তো ইন্টারনেট আই গেছে, এখন কিতা হয়েছে হারাম রিলেশনশিপের পরিমাণ বাড়ি গেছে। অনেক মানুষ সুযোগ না থাকার কারণে হারাম রিলেশনে পড়ছে না, নিজে বাঁচি গেছে, আল্লাহ বাঁচাই লাইছেন, এখন সেই সুযোগও নাই। এখন যে পড়ার কথা নাই সেই মানুষও নিজের সঙ্গ দোষে লোহা বাসে, নিজের সঙ্গীয়কলোর দোষে কিতা করে হারাম রিলেশনশিপও পড়ে। অনেক ঘটনা এইরকম আছে, এক ছেলে ভালো কিন্তু তার সঙ্গী হলে এমন মাইন্ডসেট তার বানাইয়া দিছেন, সেও ভুল রাস্তায় গেছে। এক মেয়ে ভালো মেয়ে, সচ্চরিত্রওয়ালা মেয়ে, কিন্তু নিজের যে ফ্রেন্ড সার্কেল যারা, এরা এমন ব্রেইন ওয়াশ করিয়া দিছেন, সেই মেয়েও কিতা হয়ে গেছে, ভুল রাস্তায় পরিচালিত হয়ে গেছে। বহুত দায়িত্ব আমরা ছেলেমেয়েরার প্রতি আমরা আছে, এরার সঠিক রাস্তায় রাখা, এরার সবসময় মাইন্ডসেটরে সঠিকভাবে গড়িয়া তোলা, এরার ভিতরে উত্তম চরিত্র গড়িয়া তোলা, এরার ইমানোর শিক্ষা দেওয়া, এরার দিনর শিক্ষা দেওয়া, এটা আমরা লাগে বহুত জরুরি। আজকে বড় সমস্যা হইল আমরা যুবক এবং যুবতী হল এই ধরনের গুণার মধ্যে ফড্ডা, তার কারণ হইল আমরা যুবক যুবতী হলের মধ্যে দিনর শিক্ষা নাই, মক্তবর শিক্ষাও প্রপারলি দেওয়া হয় না। আর দেখুন খালি মক্তবর শিক্ষায় সাফিসিয়েন্ট হইতো নাই, মক্তবর শিক্ষায় তারা উজু শিখিলেইবা, তারা নমাজ শিখিলেইবা, তারা আখলাক ও আদব শিখিলেইবা, তারা হয়তো রোজা রাখা শিখিলেইবা, কোরআন তিলাওয়াত করা শিখিলেইবা, কিন্তু মক্তবর শিক্ষায় তারারে ব্যবসা বাণিজ্য কিভাবে করাইকান শিখাইতো নাই, বিয়া শাদী কিভাবে করাইকান শিখাইতো নাই, হারাম রিলেশনশিপ থেকে কিভাবে বাঁচাইকান শিখাইতো নাই। কারণ বয়সের তারতম্য, মক্তবর ছাত্র হইল তার 10 বছর বয়সের ভিতরে মক্তব শেষ হইতো, 10 বছরের ছেলের যতক্ষণ বুঝোয়া মায়, যতক্ষণ জরুরি ততক্ষণ তারে শিক্ষা দেওয়া হয়। যখন ছেলে মেয়ে বালিগ হয়ে গেল, 12 বছর হয়ে গেল, 13 বছর হয়ে গেল, স্কুল কলেজও পড়াত গেল গিয়া, ব্যবসা বাণিজ্যত লাগি যার খেও, সেই সময়ের যে শিক্ষা এবং জ্ঞান যেটা, এটা তারা পার না। আমার দুস্থ হল, যার কারণে এই ধরনের শিক্ষা ব্যবস্থা ইন্ট্রোডিউস করা আমরা লাগি অত্যন্ত জরুরি। আজকে আমরা 98% স্টুডেন্ট যারা মাদ্রাসাত পড়ের না, মাদ্রাসাত যারা পড়ের এরা দিনর পুরাপুরি জ্ঞান পাইয়া যায়, কিন্তু যারা মাদ্রাসাত পড়ের না, এরার দিনী শিক্ষা অর্জন করার জিওটা কিতা, রাস্তাটা কোনটা, সলিউশনটা কিতা? তো এই প্রশ্নরে সামনে রাখিয়া আমরা রিসার্চ করছি, আমরা এর উপরে বিভিন্ন ডিসকাশন করছি, এবং আমরা একটা সিস্টেম অফ এডুকেশন, যেটারে আপনি হইতে পারেন এ নিউ প্যারাডাইম ইন এডুকেশন সিস্টেম, আমরা ওটারে ইন্ট্রোডিউস করছি যে স্কুলের স্টুডেন্টসরাও তার স্কুলের শিক্ষার লগে ইন্টিগ্রেটেড মক্তব, ইন্টিগ্রেটেড হিফজ এন্ড ইন্টিগ্রেটেড আলিমিয়ত, এই তিনটা একই রাস্তায় আমরা ছেলেমেয়েরা যাতে অর্জন করতে পারত, এবং ক্লাস 10ও যাওয়ার পরে আমরা ছেলেমেয়েরা অন্তত তার কাছে কোরআনের জ্ঞান থাকতো, দৈনন্দিন জীবনে যেগুলো হাদিস ব্যবহার হয় সেইগুলোর জ্ঞান থাকতো, জরুরি মাসাইলের জ্ঞান থাকতো, এবং তার ফিক্র এমন মজবুত হয়ে যাইত যে তারা কোনো সময়ও যাতে পথ ভ্রষ্ট না হয়, ভুল ফতে না যায়। এই কনসেপ্ট রাখিয়া আমরা ফুরকান ইনস্টিটিউশন স্টার্ট করছি, এবং যেটার উদ্দেশ্য ওটা যে আমরা ছেলেমেয়েরা স্কুলের শিক্ষার সাথে দিনী শিক্ষা পাইয়া যাইত। ইনশাআল্লাহ আগামী মাসে যেটা আমরা লঞ্চ করবো, আপনারা দোয়া করবা যাতে এটা সফল হয়। ও উদ্দেশ্য নিয়া যে আমরা ছেলেমেয়েরা কিভাবে দিনর শিক্ষা পাইতো, তারারে কিভাবে গুনাহ থাকি বাঁচাইয়া রাখা হইতো, ভুল আকীদা থাকি তারারে কিভাবে বাঁচাইয়া রাখা হইতো। আজকে আমরা ছেলেমেয়েরা স্কুল কলেজও যাইন, ইউনিভার্সিটি যাইন, বিভিন্ন আকীদার মানুষ সকল থাকইন, ইউটিউবও বিভিন্ন আকীদার মানুষ সকল থাকইন। ইলাও কিছু মানুষ আছেন যে তাই হাদিস মানুন না, ইলাও কিছু মানুষ আছেন যে বিভিন্ন মাসাইল নিয়ে ভ্রান্তি ছড়াইতরা। আমরা যুবক হলোর এইভাবে প্রস্তুত করতে লাগবো যে এই যে বিভিন্ন ভ্রান্তি ছড়াইতরা যারা, এরার জালোর মধ্যে আমরা যুবক হল যাতে না ফাঁসেন, তার আকীদা যাতে খারাপ না হয়, তার কাছে এই পরিমাণ কোরআনের নলেজ থাকতো, হাদিসের নলেজ থাকতো, দিন সম্পর্কে জ্ঞান থাকতো, আখলাকিয়াত, বিহেভিয়ার, ইথিক্স এইগুলো তার মধ্যে থাকতো। এই টার্গেট রাখিয়া এই ধরনের প্রতিষ্ঠান শুরু করার প্রয়োজন আছে। আমরা এই ধরনের স্টার্ট করি, আর বিভিন্ন জায়গার যারা বিভিন্ন ইনস্টিটিউশন চালাইতরা তান্তানোর ওই ব্যাপারে চিন্তাধারা করা জরুরি যে আমরা যুবক হলে দিনর জ্ঞান কিলা পাইতা। দেখুন দিনর জ্ঞান খালি ওলামা একরামর লাগি নাই, ওলামা একরাম তো এরা এক্সপার্ট হইবা, কিন্তু বাকি যারা জনসাধারণ, বাকি যারা নর্মাল মানুষ আছেন, এরারও এক লেভেলের দিনর জ্ঞান প্রয়োজন।
চারিত্রিক দিক দিয়ে দিনের জ্ঞান প্রয়োজন, মরালিটি ইথিক্স এইগুলার জ্ঞান প্রয়োজন, ব্যবসা বাণিজ্যর লাইনে জ্ঞান প্রয়োজন, বিয়া শাদির ব্যাপারেও জ্ঞান প্রয়োজন। আজকে আমরা সমাজের হলো অবস্থা হয়েছে, মানুষে বিয়া শাদি করিলাইন কিন্তু বিয়া শাদি কিলা করইন, বিয়া শাদি সম্পর্কে আল্লাহ রসুলের ইনস্ট্রাকশন কিতা এইগুলো আমরা বুঝি না। না পাত্রিয়ে বুঝইন, না পাত্রই বুঝইন, না পাত্রীর ফ্যামিলি আলায় বুঝইন, না পাত্রর ফ্যামিলি আলায় বুঝইন। দেখুন বিয়াও একটা ইবাদত, আর নিকাহ মিন সুন্নতি, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন নিকাহ আমার সুন্নত। এখানে পাত্ররেও কিছু দায়িত্ব দেওয়া হইছে, পাত্রীরেও কিছু দায়িত্ব দেওয়া হইছে, কিভাবে তারার এই বৈবাহিক জীবন সুন্দর হইত, কিভাবে তারার জীবন শান্তি এবং আরামের সাথে খাটিত, উভয়ের কিছু দায়িত্ব আছে। কিন্তু আমরা এগুলা জানি না, আমরা যুবক হলে জানুই না, যার কারণে কিতা হয় বিবাহের পরে কিভাবে পাত্র নিজের ওয়াইফের লগে ডিল করত, স্ত্রী কিভাবে স্বামীর লগে ডিল করত, কথা কইত, এই জিনিসগুলা জানুই না। যার কারণে বিভিন্ন সময় ঝগড়া হইয়া থাকে, বিবাদ হইয়া থাকে, এমনকি তালাকর ঘটনা হয়ে যায় সামনে, ঘুষা তুটিয়া তালাক দিলেইলা, 3 তালাক একলগে দিলেইলা, আর বাদে জিকে বা কিতা করতাম 3 তালাক একলগে দিলেইলে আর কিচ্ছু করার নাই, কিয়ামত পর্যন্ত আর আপনি এই বেটি ভাইতা নাই, সম্পর্ক টোটালি শেষ। আমার দুস্থ হল এগুলো বোঝা লাগবো, বিবাহিত জীবন আমরা কিলা চলতো, কোন জায়গাত কিলা রিয়েক্ট করতাম, ঘুষা তুটিয়া তালাক দিলেইলা, ওই তালাক কোনো দমকি নাই, তালাক কোনো দমকি নাই, তালাক একটা শরঈ বিধান। আপনি যদি একলগে 3 তালাক দেন আপনি গুনেহগার, আল্লাহর কাছে তওবা করতে লাগবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একলগে 3 তালাক দিত তারে দুর্রা মারতা, তা দুর্রা মারার মতো একটা গুনাহ। আমরা সমাজও আজকে দেখি ও প্রায় সময় মানুষ ঘুষা তুটিয়া ও মোবাইলে হোয়াটসঅ্যাপে লেখিয়া দিলেইল তালাক দিলাইলাম, মুখে কই দিল তালাক দিলাইলাম, আরো ওলা কথার লগে লগে খালি তালাক দেওয়ার মাত থাকে। জানিয়া রাখুন তালাক কোনো ডং নাই, তামসা নাই, এটা শরঈ বিধান। আমরা বোঝা লাগবো বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত হইত, পাত্রর বোঝা লাগবো আমি আমার ওয়াইফর যে সাইকোলজি যেটা ওটা বোঝা লাগবো, পাত্রীর নিজের হাজবেন্ডের সাইকোলজি বোঝা লাগবো, একে অন্যর জরুরত বোঝা লাগবো, সেইভাবে জীবন অতিবাহিত হইত। আর আমরা বড় যারা অর্থাৎ পাত্র পাত্রীর মা বাপ যারা, এরারও বোঝা লাগবো তারার জীবনও যাতে ইন্টারফেয়ার না হয়। অনেক স্বামী স্ত্রীর জীবন বরবাদ হয় পাত্রর মা বাবার ইন্টারফেয়ারের কারণে, বা পাত্রীর মা বাবার ইন্টারফেয়ারের, স্ত্রীর মা বাবার ইন্টারফেয়ারের কারণে। ছেলেমেয়েরে বিয়া দিছইন তারার হালতও ছাড়ইন, আর নমাজ পড়ইন না ওখানে নমাজ পড়ো, রোজা রাখইন না রোজা রাখার কথা কইন, জকাত দেন না জকাত দেওয়ার কথা কইন, বেফর্দা হইয়া বারোই যাইতরা ওখানোর লাগে বুঝাইন বলে বেফর্দা হইয়া বারোইও না। কিন্তু পার্সোনাল লাইফও যদি মা বাবায় স্বামী স্ত্রীর জীবনের ইন্টারফেয়ার করেন, এটার হকও নাই, করেন যদি যাই হইত নাই। আর এইরকম করার কারণে অনেক ফ্যামিলি ধ্বংসের দিকে যায়। কোন সময় পাত্রী গেল নিজের বাড়ির, ও মায়ে বই নে আরো কিতা মাথাত ভরিয়া দিলেইবা, ইনু আইয়া আনলে অন্য ধরনের মিজাজ বদলি যায়। যার কারণে প্রত্যেক স্ত্রীর লাগে জরুরি যে বিয়ার পরে নিজের বাড়ির বুদ্ধি লওয়া ছাড়ি দিতা, বিয়ার পরে আপনি চলতা আপনার স্বামীর মোতাবিক, আর স্বামীও নিজের স্ত্রীর কথা শুনতা, নিজের স্ত্রীর কথারে গীতা করতা, সম্মান জানাইতা তারার পার্সোনাল লাইফের ক্ষেত্রে। কোন শরঈ উল্টা পাল্টা কিচ্ছু থাকলে, যেমন বেহায়াই, নির্লজ্জতা, বেফরদামি, এগুলা থাকলে অবশ্যই বড় থাকি কিতা করইন, আপনারা এর প্রতিবাদ করইন, তারারে বুঝাই, কিন্তু তারার পার্সোনাল লাইফও ইন্টারফেয়ার করবা না। অনেক স্ত্রীর মা হলে, স্ত্রীর বাবা হলে নিজের মেয়ের জীবনটা বরবাদ করইন, এরকম ঘটনা আমরা কাছে আয়। ও ওটা লাইট তুলা অফ করে দিতানি, ওটা বন্ধ করে দিলে তোরা ভালো হইব। বেশ আবার শুরু হইবে।